আসসালামু আলাইকুম সবাইকে। সবাই চলে আসো। আজকে তোমাদের হচ্ছে ভাইয়ার এই যে সেকেন্ড যে লেকচার প্রাণী শ্রেণীবিন্যাসের সেকেন্ড লেকচার তোমাদের সাথে নিব। ওকে, সো সবাই কাইন্ডলি যুক্ত হয়ে যাও লাইভে। দেখি সবাই কই, আমি একটু মেনশন দিয়ে দেই। আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া, ভালো আছি। তোমরা কেমন আছো? এবং ইনশাল্লাহ আজকে থেকে তোমাদের ফুল সিলেবাসের যেহেতু আমি বলছিলাম যে তোমাদের শর্ট সিলেবাসটাই আগে, আজকে থেকে তোমাদের ফুল সিলেবাসের কিছু কিছু মানে চ্যাপ্টার আমি ওয়েবসাইটে সাজানো শুরু হবে। ঠিক আছে, ওয়েবসাইটে সাজানো শুরু হবে, সবাই ওটা নিয়ে একটু রেডি থাকো। তোমরা ওয়েবসাইটে আজকে থেকে পাবা, আজকে থেকে ফুল সিলেবাসের ওয়ান শট লেকচার গুলা, হ্যাঁ, আর্কাইভ যে লেকচার গুলা সেগুলো তোমরা পাবা ফুল সিলেবাসে। ওকে, আচ্ছা। সো যাই হোক, বায়োসের আজকে প্রাণীর শ্রেণীবিন্যাস। আচ্ছা, অনেকে টেস্ট এক্সাম কি আর করার, সরি ভাইয়া। আর ঠিক আছে, আর যাদের হচ্ছে একটু ফাঁকা আছো, তুমি এখন চাইলে পড়তে পারবা বা তোমার সমস্যা নাই, তারা চলে আসো লাইভে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমাদের টেস্ট এক্সাম, আচ্ছা বুঝছি তোমাদের টেস্ট এক্সাম। দেখি আসুক। কই ভাইয়া, টার্গেট ডিএমসি ক্লাস কতক্ষণ হবে? 8:30টার আগে শেষ হয়ে যাবে। তো অ্যাডমিশনের আগের ক্লাসগুলো ওয়েবসাইটে অ্যাড করা হয়নি, অ্যাড করা হবে আস্তে আস্তে। এখনো তো আমরা শুরুই করি নাই। দেখো, টার্গেট ডিএমসির এখনো আমরা ক্লাস তো শুরু হয়নি, সবার টেস্ট পরীক্ষা চলতেছে এই কারণে। সো যখন শুরু হবে তখন থেকে আর্কাইভ ক্লাস পাবা। ওকে, ওইটাই। আচ্ছা, ওকে চলো তাহলে আমরা আসি সিলোম নিয়ে। হ্যাঁ, সিলোম। তাহলে সিলোম কি, সিলোম কি এইটা আগে তোমাকে বুঝতে হবে। সিলোম কি জিনিস, তারপরে তুমি তার প্রকারভেদ অনেক কিছু নিয়ে জানবা। তো দেখো, সিলোমের কথা যখন আসে তখন আমরা বলে থাকি যে ভ্রূণীয়, দেখো একটু ইয়ে রাখি, দেখো ভ্রূণীয় একটোডার্ম, ভ্রূণীয় একটোডার্ম ও এন্ডোডার্ম। গত ক্লাসে আমি তোমাদেরকে পর্ব একে পড়াইছি একটোডার্ম বাইরের স্তর, এন্ডোডার্ম ভিতরের স্তর। তাহলে আমরা কি বলতেছি, একটোডার্ম ও এন্ডোডার্মের মধ্যবর্তী গহ্বর, এন্ডোডার্ম এর মধ্যবর্তী মধ্যবর্তী গহ্বর, এর মধ্যবর্তী গহ্বর গহ্বর যা যা পেরিটোনিয়াম আবরণে আবৃত, যা পেরিটোনিয়াম আবরণে আবৃত। ওকে, একটা গহ্বর যার চারপাশে কি আছে, পেরিটোনিয়াম আবরণ আছে। সিম্পল কথা। দেখো,
তাহলে পেরিটোনিয়াম আবরণে আবৃত তাকে আমরা কি বলি? তাকে আমরা সিলোম বলে থাকি। একেই আমরা কি বলবো? সিলোম। একেই সিলোম। তাহলে আমরা যদি একটু ছবির মতো করে একটু দেখি যে সিলোমটা কি। সিলোমের যেহেতু বলছে দেখো এই যে ভ্রূণীয় একটোডার্ম আর এন্ডোডার্ম, তাই না? একটোডার্ম আর এন্ডোডার্ম। তাহলে একটোডার্ম যেটা বাইরের আবরণ, এটা কি তৈরি করবে? দেহ প্রাচীর। তাহলে একটা প্রাণীর ধরো এইটা হচ্ছে তার একটোডার্ম, অর্থাৎ তার দেহ প্রাচীর। দেহ প্রাচীর, তাই না? এটা হচ্ছে দেহ প্রাচীর, মানে একটোডার্মের পার্ট আর কি। একটোডার্মটাই কি করে? তোমার দেহের প্রাচীর গঠন করে। এটাকেই আমরা একটোডার্ম থেকে তৈরি হয়েছে এটা। ওকে, এটা হচ্ছে একটোডার্ম। আর এরপরে দেখো এই যে ভিতরে একটা পৌষ্টিক নালীর প্রাচীর, এটা কোনটা থেকে হয়েছে? পৌষ্টিক নালী, যেটা দিয়ে খাবার যায়, এই পৌষ্টিক নালীটা হয় এন্ডোডার্ম থেকে। কোথা থেকে? এন্ডোডার্ম। তাহলে এটা হচ্ছে পৌষ্টিক নালীর প্রাচীর। পৌষ্টিক নালীর প্রাচীর। পৌষ্টিক নালীর প্রাচীর। তাহলে এটা হচ্ছে এন্ডোডার্ম। এন্ডোডার্ম, ঠিক আছে? তাহলে দেহ প্রাচীর একটোডার্ম, পৌষ্টিক নালীর প্রাচীর এন্ডোডার্ম। এন্ডোডার্ম। তাহলে এই যে একটোডার্ম আর এন্ডোডার্মের মধ্যবর্তী যে অংশটা, মধ্যবর্তী যেই অংশটা থাকে, এই যে মধ্যবর্তী যে অংশটা থাকে, এটাকে আমরা কি বলি? এইটাকে আমরা বলি সিলোম। কি বলা হয়? এই গহ্বরের জায়গাটাকে আমরা সিলোম বলি, ঠিক আছে? তাহলে এটাকে আমরা কি বলবো? এই যে গহ্বরটা এখানে দেখা যাচ্ছে, সিলোম। এখন এই গহ্বরটা একটা আবরণে আবৃত, তাই না? এই গহ্বরটা একটা আবরণে আবৃত। এই যে দেখো একটা পেরিটোনিয়াম পর্দা আমি আঁকতেছি, পেরিটোনিয়াম পর্দা। তাহলে এটা কি? এটা হচ্ছে একটা পেরিটোনিয়াম। পেরিটোনিয়াম পর্দা। ঠিক আছে? এটা কি? একটা পেরিটোনিয়াম পর্দা, রাইট? বুঝতে পারছো? ওকে, এবার আসো। তাহলে আমার সিলোম নিয়ে আমি মোটামুটি বুঝলাম, সিলোমের পুরো জিনিসটা আমি বুঝলাম। সিলোম কি? এটা একটা গহ্বরের মতো ফাঁকা জায়গা, যেই জায়গাটা কিসের মধ্যে? আমার একটোডার্ম আর এন্ডোডার্মের মধ্যে। এবং এই যে গহ্বরটা একটা প্রাচীর দিয়ে আবৃত, একটা পর্দা দিয়ে, যেটার নাম পেরিটোনিয়াম পর্দা। এই জায়গাটাকে আমরা সিলোম বলতেছি, এই ফাঁকা জায়গাটাকে। ওকে, এতটুকু সবাই ক্লিয়ার আমরা যে সিলোম কি, রাইট? আচ্ছা, তো সিলোম এর প্রকার ভেদগুলা এবার আমাদেরকে জানতে হবে, রাইট? দেখো, সিলোমের প্রকার ভেদগুলো আমাদেরকে জানতে হবে। তো আমরা দেখি সিলোমের প্রকার ভেদ কি বলছে। তাহলে প্রথমত আসো যে নাম্বার 1, যে এটা আমরা বলতেছি অ্যাসিলোমেট। অ্যাসিলোমেট। তাহলে জানো ইংরেজিতে এ মানে হচ্ছে অ্যাবসেন্স, মানে নাই, অ্যাবসেন্ট, নাই। তাহলে অ্যাসিলোমেট কি বলছে আমাকে এখানে? অ্যাসিলোমেট, তার মানে সিলোম নাই। সিলোম নাই এইটা দেখো। তাহলে অ্যাসিলোমেট তার মানে ওর কোনো সিলোম নেই। ওর কি নেই? সিলোম নেই। হ্যাঁ, সিলোম নাই। তাহলে সিলোম নাই, সিলোম নাই কি কি দেখি তো। হ্যাঁ, তাহলে আমরা একটু দেখি সিলোম নাই কাদের। উদাহরণগুলো কি কি? উদাহরণ কাদের সিলোম নাই? মনে রাখো, পিপিসি। পিপিসি দেখো। তাহলে এই যে পিতে, এই পিতে হচ্ছে পরিফেরা, এই পিতে পরিফেরা, এই পিতে প্লাটিহেলমিনথেস, প্লাটিহেলমিনথেস, ঠিক আছে? প্লাটিহেলমিনথেস। আর এই সিতে নিডারিয়া, এই সিতে কি? নিডারিয়া। ওকে, তাহলে পিপিসি, তাহলে পরিফেরা প্লাটিহেলমিনথেস নিডারিয়া, পরিফেরা প্লাটিহেলমিনথেস
নিডারিয়া। ঠিক আছে, বুঝতে পারছো? আহারে, এক এক কলেজের টেস্ট এক্সাম এক এক টাইমে, কি কপাল। আচ্ছা, তাহলে আমার অ্যাসিলোমেট হচ্ছে পিপিসি, পরিফেরা, প্লাটিহেলমিনথেস এবং নিডারিয়া, এরা হচ্ছে অ্যাসিলোমেট। ওকে, হ্যাঁ, এবার আসো। তাহলে এরপরে একটা হচ্ছে সিলোম নাই, সিলোমই নাই, ওই ফাঁকা জায়গা বলে কিছু নাই, অ্যাসিলোমেট। এবার যদি আমরা বলি এরপরে যে সিউডোসিলোমেট, খেয়াল করো, সিউডোসিলোমেট, সিউডোসিলোমেট, ঠিক আছে, সিউডোসিলোমেট। তো এই যে সিউডোসিলোমেট, সিউডোসিলোমেটের কথা যখন আমাদের আসে, সিউডোসিলোমেট, এই সিউডো মানে কি? ভ্রান্ত। সিউডো মানে কি? ভ্রান্ত। হ্যাঁ, সিউডো। তাহলে এই যে সিউডোসিলোমেট, এই সিউডোসিলোমেটে তুমি একটা জিনিস খেয়াল করো ভাইয়া, যে কি বলছে, যে গহ্বর আছে কিন্তু আবরণ নাই। কি বলছে? গহ্বর থাকে কিন্তু আবরণ নাই, আবরণ নেই। তাহলে গহ্বর থাকে কিন্তু আবরণ নাই, মানে পেরিটোনিয়াম আবরণ নাই, গহ্বরটা আছে, পেরিটোনিয়াম আবরণটা নাই। তার মানে সিউডো মানে ভ্রান্ত, মানে আধা আছে আধা নাই। সহজ কথা, সিউডোসিলোমেট মানে সিলোমের গহ্বরটা আছে কিন্তু আবরণটা, পর্দাটা নাই, এইটাকে বলা হচ্ছে সিউডোসিলোমেট। আচ্ছা, ভালো কথা। এবার এইটার উদাহরণে যদি আমরা আসি, যে ভাইয়া এর উদাহরণগুলো কি কি? সিউডোসিলোমেট কারা, কোন প্রাণীরা সিউডোসিলোমেট? এইটাকে আমি মনে রাখি এরকম নারিকেল দিয়ে, খেয়াল করো, নারিকেল দিয়ে আমি এটারে পুরাটারে মনে রাখবো, নারিকেল। কেন নারিকেল কেন বললাম? দেখো, নারিকেল কেন বলা হইলো, দেখো, নতে মনে রাখবো নেমাটোডা, নতে নেমাটোডা, রাইট? ওকে, তাহলে নতে নেমাটোডা, রতে রোটিফেরা, রতে কি? রোটিফেরা, রতে রোটিফেরা, কতে কিনর হাইনসা, কিনর হাইনসা, এই, ঠিক আছে। তাহলে নারিকেল দিয়ে তুমি সিউডোসিলোমেটের উদাহরণগুলো মনে রাখবা, যে সিউডোসিলোমেট কি বলছে, সিউডোসিলোমেট হচ্ছে গহ্বর থাকে আবরণ নেই। তাহলে এটা কি উদাহরণ? নারিকেল। তাহলে ন নেমাটোডা, রতে রোটিফেরা, কতে কিনর হাইন্স, কতে কিনর হাইন্সা। ওকে, বুঝতে পারছো? ওকে, ফাইন। তাহলে আমার অ্যাসিলোমেট এবং সিউডোসিলোমেট নিয়ে কথা হয়ে গেল, ঠিক আছে। এবার আসো, তারপরে 3 নম্বর প্রকারভেদে কি বলছে? ইউসিলোমেট, 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 ঠিক আছে। ইউসিলোমেট কি? ইউসিলোমেট মানে সিলোম আছে, ইউসিলোমেট মানে কি? সিলোম আছে, এটাকে আমরা কি বলি? ইউসিলোমেট। তাহলে এই যে ইউসিলোমেট, এই ইউসিলোমেটের মধ্যে তার মানে ওর সিলোম পুরোপুরি সিলোমটা আছে। ইউসিলোমেট অর্থাৎ যেখানে সিলোম আছে সেই জায়গায় কি বলতেছি আমরা? দেখো, তাহলে এটার উদাহরণ কি? এগুলা বাদে বাকি সব, অর্থাৎ মলাস্কা থেকে করডাটা পর্যন্ত সবাই, মলাস্কা থেকে করডাটা, এরা সবাই ইউসিলোমেট, এরা সবাই কি? ইউসিলোমেট। তাহলে ইউসিলোমেটের যদি আমাকে বলে যে ইউসিলোমেট কারা, তাহলে আমি বলবো মলাস্কা থেকে করডাটা সবাই হচ্ছে ইউসিলোমেট, ঠিক আছে। মলাস্কা পর্ব থেকে করডাটা সবাই। আর এই ইউসিলোমেটার মানে কি? সিলোম আছে, পরিপূর্ণ সিলোম, মানে একদম পারফেক্ট
পরিপূর্ণ সিলোম থাকলে এটাকে আমরা ইউসিলোমেট বলে থাকি, পরিপূর্ণ সিলোম। আর না থাকলে না অ্যাসিলোমেট, সিউডোসিলোমেট হচ্ছে ভ্রান্ত, সিউডোসিলোমেট হচ্ছে কি ভ্রান্ত। ওকে, বুঝতে পারছো? আচ্ছা, বলো আমাকে সিলোম নিয়ে কোনো, এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট লাগবে। আমি ছন্দ দিয়ে তোমাদেরকে সুন্দরভাবে একটু মনে রাখার মতো করে আমি তোমাদেরকে বলে দিছি, এখন মনে রাখার দায়িত্বটা তোমাদের, মনে রাখার দায়িত্বটা তোমাদের। ভাই এসএসসি তে 4.94, এইচএসসি তে 5 পাইলে মেডিকেলে কত মার্ক কাট হবে? এসএসসি জিপিএটারে তুমি হচ্ছে 15 দিয়ে গুণ দাও, তাহলে হিসেব করো 75-এ কত পাও তুমি। বেশি মার্ক না, 1-2-3 মার্ক হয়তো কাটা যাবে, বেশি কোনো মার্ক কাটা যাবে না, তো এটা নিয়ে টেনশন নাই, মেডিকেলের জন্য অবশ্যই চেষ্টা করতে পারো। ওকে, সবাই বুঝতে পারছো যারা ক্লাসে আসো ইনশাল্লাহ। এবার আসো শ্রেণীবিন্যাসের ধাপ। হ্যাঁ, আমরা কিভাবে শ্রেণীবিন্যাসটা করে থাকি, যখন আমরা শ্রেণীবিন্যাস করব আমরা কিভাবে শ্রেণীবিন্যাসটা করে থাকি, এইটা আমাদের জন্য জানাটা জরুরি। তাহলে শ্রেণীবিন্যাসের ধাপ এটার ব্যাপারে আমরা যখন বলবো তাহলে আমরা বলবো কি কিংডম, 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 ফাইলাম, কিংডম, ফাইলাম, ক্লাস, এরপরে কি অর্ডার, এরপরে কি ফ্যামিলি, ফ্যামিলি, জেনাস, জেনাস, স্পেসিস। তাহলে কিংডম, ফাইলাম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস, স্পেসিস, ফ্যামিলি, জেনাস, স্পেসিস। ওকে, তাহলে এই যে দেখো ধাপ, তার মানে প্রথমে তুমি যে প্রাণীগুলো আছে ওদেরকে ভাগ করে দিলে, এরা কোন রাজ্যে, এরা কোন রাজ্যের মধ্যে, কিংডম। তারপর ওদেরকে পর্ব ভাগ করলাম, যে ওরা কি পরিফেরা, ওরা নিডারিয়া, নাকি ওরা কর্ডাটা, প্লাটিহেলমিনথেস, কোনটা। তারপর তুমি আবার ওদেরকে ক্লাস, ক্লাস আছে কিছু, যেমন আমরা কিসের, আমরা ভার্টিব্রাটা, তাই না, মানে ম্যামেলস, আরো ইয়েতে বললে ম্যামেলস, স্তন্যপায়ী, এটা হচ্ছে আমাদের ক্লাস। তারপর আরো ভাগ করবে, এদের মধ্যে আবার অনেকে আছে, দেখো আমিও স্তন্যপায়ী, তাই না, আমরা সবাই স্তন্যপায়ী, নীল তিমিও তো স্তন্যপায়ী, তাই না, ক্যাঙ্গারুও তো স্তন্যপায়ী, তাহলে এখানে আর একটা ভাগ আছে আমাদের মধ্যে। তাহলে ওই জায়গায় গিয়ে অর্ডার, তারপরে ফ্যামিলি, তারপরে মানে ফ্যামিলি হচ্ছে গোত্র, আরো ছোট করে আনতেছি, এই যে মানুষ, এরকম তো অনেক আছে প্রাণী, মানুষ ছাড়াও এই যে বাঘ, ভাল্লুক, সিংহ সব আছে, গরু, গাভী, মানে এগুলো সবাই আছে। এর মধ্যে থেকে এরপরে আমাদের গোত্রটাকে আলাদা করা হয়েছে, করার পরে এরপরে জেনাস আর স্পেসিস, মানে গণ এবং প্রজাতি। তাহলে গণ এবং প্রজাতি মিলে আমাদের আমাদের নাম কি বলতো, হোমো স্যাপিয়েন্স, তাই না, আমাদের নাম কি, আমাদের মানুষের বৈজ্ঞানিক নাম কি, হোমো স্যাপিয়েন্স, তার মানে একটা গণ এবং প্রজাতি। এগুলো তোমরা 9-10 এর পড়া আসলে, হ্যাঁ 9-10 এর পড়া তোমাদের। আচ্ছা, এবার আসো নামকরণ। এবার কি নামকরণ নিয়ে আমরা জানবো, ঠিক আছে, নামকরণ নিয়ে জানবো। এবার চলো আমরা নামকরণ নিয়ে জানবো। ওকে, তাহলে এখন নামকরণের কয়টা পদ্ধতি আছে, দুইটা, একটা হচ্ছে দ্বিপদ নামকরণ, একটা হচ্ছে ত্রিপদ নামকরণ। তাহলে নামকরণের দুইটা পদ্ধতি, একটা হচ্ছে দ্বিপদ, একটা হচ্ছে দ্বিপদ নামকরণ, আর একটা কি ত্রিপদ নামকরণ। দ্বিপদ নামকরণ, ত্রিপদ নামকরণ, ঠিক আছে, দ্বিপদ নামকরণ, ত্রিপদ নামকরণ। হ্যাঁ, দ্বিপদ এবং ত্রিপদ নামকরণ। তাহলে এই দ্বিপদ নামকরণ মানে বাইনোমিয়াল নোমেনক্লেচার, আর একটা হচ্ছে ট্রাইনোমিয়াল নোমেনক্লেচার, ট্রাইনোমিয়াল নোমেনক্লেচার। তাহলে এই যে দ্বিপদ নামকরণ,
এই দ্বিপদ নামকরণে কি আছে, আমরা গণ প্লাস প্রজাতি নিয়ে আমরা কথা বলবো, গণ প্লাস প্রজাতি। আর ত্রিপদ নামকরণে আমাদের কি আছে, গণ প্লাস প্রজাতি, প্রজাতি প্লাস উপ প্রজাতি। ওকে, তাহলে ত্রিপদ নামকরণে আমরা প্রজাতির মধ্যে আরো উপপ্রজাতি, মানে ও কোন জায়গার পাখি, ও কোন জায়গার, এগুলা হচ্ছে ত্রিপদে। তো ত্রিপদ নামকরণটা একটু আলাদা, তাই না? তোমরা প্রথমবার শুনতেছো। তো এটা হচ্ছে বিজ্ঞানী স্লেগেল, বিজ্ঞানী স্লেগেল তিনি সর্বপ্রথম এটা প্রদান করেন, ত্রিপদ নামকরণ। আর দ্বিপদ নামকরণ হচ্ছে কে, ওই যে ক্যারোলাস লিনিয়াস, এটা তো সবাই জানো যে ক্যারোলাস লিনিয়াস তিনি এই দ্বিপদ নামকরণটা করেন। ক্যারোলাস লিনিয়াস তিনি দ্বিপদ নামকরণ করেন, তাই না? তাহলে দ্বিপদ নামকরণ এবং ত্রিপদ নামকরণ দুইটা ধাপ আছে। তো আমরা ম্যাক্সিমাম যে নামটা করে থাকি বা নামকরণ করে থাকি, আমরা হচ্ছে গণ আর প্রজাতি দিয়ে নামকরণ করি, অর্থাৎ আমরা ক্যারোলাস লিনিয়াসের যে পদ্ধতিটা সেটা আমরা অবলম্বন করি। এটা আমরা সবাই একদম বেসিক থেকেই আমরা এটা জানি, তাই না? হ্যাঁ, এটা নিয়ে ডাউট আছে কারো? এটা নিয়ে ডাউট নাই, সব জানি। ওকে ভাইয়া, ওকে, সবাই বুঝছো? দেখো, এতটুকু, এটুকু পর্যন্ত কারো কোনো ডাউট? ওকে, আচ্ছা, এবার আসো তাহলে করডাটা ও নন করডাটা নিয়ে। ঠিক আছে, করডাটা ও নন করডাটা নিয়ে আগে এইটুকু একটু বুঝতে হবে। ঠিক আছে, করডাটা কি আর নন করডাটা বলতে আমরা কি বুঝি? হ্যাঁ, তাহলে দেখো, প্রথম কথা, করডাটা এবং নন করডাটা। করডাটা কি? যাদের নটোকর্ড আছে তাদেরকে আমরা কি বলি? করডাটা। যাদের যাদের নটোকর্ড আছে, নটোকর্ড থাকে, ঠিক আছে, দেখো, যাদের নটোকর্ড থাকে তাদেরকে আমরা বলি করডাটা। আর যাদের নটোকর্ড থাকে না, যাদের নটোকর্ড থাকে না, নটোকর্ড থাকে না, তাদেরকে আমরা কি বলি? নন করডাটা। তাহলে নন করডাটা হচ্ছে যাদের মানে জীবন দশায় কখনোই নটোকর্ড থাকে না। নটোকর্ড কি? এবার তোমাদের একটা মাথায় যে নটোকর্ড কি। হ্যাঁ, নটোকর্ড এই জিনিসটা কি? নটোকর্ড হচ্ছে একটা নিরেট দণ্ড, নিরেট মানে শক্ত, নিরেট যেটা আমরা বলি শক্ত একদম, ঠিক আছে? হ্যাঁ, তাহলে নিরেট, নিরেট, নিরেট দণ্ডাকার, দণ্ডাকার গঠন, গঠন, ঠিক আছে, একটা নিরেট দণ্ডাকার গঠন যা পরবর্তীতে মেরুদণ্ডে পরিণত হয়, পরবর্তীতে মেরুদণ্ডে পরিণত হয়। মানে আমাদের যেমন মেরুদণ্ডে, এই মেরুদণ্ডটা আসছে কোথা থেকে? নটোকর্ড থেকে। ওকে, আচ্ছা, ওকে, তাহলে আমার এই জায়গায় কি বলছে দেখো, কর্ডাটা আর নন কর্ডাটার মধ্যে, তাহলে যাদের নটোকর্ড থাকে আর যাদের নটোকর্ড থাকে না, মানে জীবন দশায় কখনোই, জীবন দশায়, জীবন দশায়
কখনোই কখনোই যাদের নটোকর্ড থাকে না। আর এটা হচ্ছে নটোকর্ড মানে ছোটবেলাতে থাকলেও তুমি কর্ডাটা, মানে তোমার যদি নটোকর্ড ছোটবেলায় থাকে বড়বেলায় না থাকে তাহলেও তুমি কর্ডাটা। তার মানে কি বলছে, জীবন দশায় যে কোনো সময়, মানে আমরা এইভাবে বলি কর্ডাটা জীবন দশার যে কোনো সময়, যে কোনো সময় যাদের নটোকর্ড থাকে, মানে যে কোনো একটা সময় তাদের নটোকর্ড ছিল, ছোটবেলা হোক, মাঝে হোক, বড়বেলায় হোক, অথবা অনেকের আজীবনই থাকে, এরকম যদি হয় তাহলে এটা কর্ডাটা। আর যদি কখনোই না থাকে তাহলে এটা নন কর্ডাটা। কি এটা? নন কর্ডাটা। ঠিক আছে? ওকে, বুঝতে পারছো? এখন যেটা যে কর্ডাটা আর নন কর্ডাটার মধ্যে পার্থক্য, এখন আমরা কি কর্ডাটা আর নন কর্ডাটার মধ্যে পার্থক্য করব। তো এই কর্ডাটা নন কর্ডাটার মধ্যে পার্থক্যগুলো কি কি? যেমন আমরা তো কর্ডাটা, তাই না? আমরা সবাই কর্ডাটার অন্তর্ভুক্ত। তাহলে কর্ডাটার মধ্যে কি কি আছে? কর্ডাটার মধ্যে কি কি আছে আমরা দেখি। যেমন নটোকর্ড, এটা থাকে, কর্ডাটাতে থাকে। আর যারা নন কর্ডাটা তাদের কি নটোকর্ড কখনো থাকবে? থাকে না, ওদের থাকে না, নন কর্ডাটা থাকে না। স্নায়ুরজ্জু, এই স্নায়ুরজ্জু থেকে কি হয় বলতো? আমাদের মস্তিষ্ক তৈরি হয়। মস্তিষ্ক তৈরি করে কে? স্নায়ুরজ্জু। এগুলো থেকে মস্তিষ্ক তৈরি হয়। এই স্নায়ুরজ্জুটা আমাদের কোথায় থাকে? আমাদের থাকে পৃষ্ঠীয় দিকে, এই যে পিছন দিয়ে। আমাদের স্নায়ুরজ্জুটা কোন দিকে থাকে? পৃষ্ঠীয় দিকে এই স্নায়ুরজ্জুটা থাকে। তার মানে আমাদের স্নায়ুরজ্জু কোন দিকে বলতো? পৃষ্ঠীয়, পৃষ্ঠীয় দিকে। আর ওদের স্নায়ুরজ্জু কোন দিকে? সম্মুখ দিকে বা অঙ্কীয় দিকে। কোন দিকে বলতো? অঙ্কীয় দিকে। বুঝতে পারছো? হ্যাঁ, ওকে। তাইলে একটা হচ্ছে পৃষ্ঠীয় দিকে, যেমন এই কর্ডাটা যারা আমাদের গুলা পিছনের দিকে, ওদেরটা সামনের দিকে, এই যে অঙ্কীয় দিকে, এইদিকে। আচ্ছা, হৃৎপিণ্ড, আমাদের হৃৎপিণ্ড কোন দিকে বলতো? আমাদের হৃৎপিণ্ড কিন্তু এই যে সামনের দিকে, অঙ্কীয়, এটা হচ্ছে অঙ্কীয় দিক। তাহলে আমাদের হৃৎপিণ্ড হচ্ছে অঙ্কীয় দিকে। তাহলে ওদের হৃৎপিণ্ড কোন দিকে? পিছনের দিকে, পৃষ্ঠীয়। ওদের হৃৎপিণ্ড হচ্ছে পৃষ্ঠীয় দিকে। ওদের হৃৎপিণ্ডটা কোন দিকে? পিছনের দিকে ওদের হৃৎপিণ্ড। ঠিক আছে? ওদের হৃৎপিণ্ড কোন দিকে? পিছনের দিকে। আচ্ছা, এরপরে আসো ফুলকা রন্ধ্র। এটা পুরোটা একটা জিনিসই, ফুলকা রন্ধ্র। তাহলে দেখো, আমাদের কিন্তু ফুলকা রন্ধ্র, আমরা উন্নত প্রাণী এ কারণে আমাদের নাই, তবে কর্ডাটাদের কিন্তু ফুলকা রন্ধ্র থাকে। ফুলকা রন্ধ্র কিন্তু থাকে, যেমন মাছে, মাছে আছে না বলো? মাছে ফুলকা রন্ধ্র আছে না? ফুলকা মাছে, তো মাছ কি? কর্ডাটা। তাহলে নিম্ন শ্রেণীর প্রাণীগুলাতে ফুলকাটা আছে, আমাদের গুলা নাই, আমাদের গুলা বিলুপ্ত হয়ে গেছে। বুঝতে পারছো? তার মানে কর্ডাটাদের কিন্তু ফুলকা থাকে, পরে গিয়া যারা একটু উন্নত প্রাণী তাদেরটা নাই হয়ে যায়। কিন্তু এমনিতে যদি বলা হয় ফুলকারন্ধ্র থাকে কিনা, হ্যাঁ থাকে। কিন্তু নন কর্ডাটাদের কখনোই ফুলকারন্ধ্র থাকে না, কখনোই ফুলকারন্ধ্র থাকে না। আচ্ছা, হিমোগ্লোবিন কি বলছে? হিমোগ্লোবিন নিয়ে, তো হিমোগ্লোবিন হচ্ছে কর্ডাটাদের কোথায় থাকে? আমাদের হিমোগ্লোবিন কোথায় বলতো? আমাদের হিমোগ্লোবিনটা কোথায়? আমাদের হিমোগ্লোবিন আছে ভাইয়া এই যে আরবিসি, এই যে আরবিসির ভিতরে আমাদের হিমোগ্লোবিন, তাই না? তাহলে আমাদের হিমোগ্লোবিন থাকে লোহিত রক্ত কণিকায়, লোহিত রক্ত কণিকা, এইখানে আমাদের হিমোগ্লোবিনটা থাকে লোহিত রক্ত কণিকার ভিতরে। আর যারা নন কর্ডাটা তাদেরটা কোথায় থাকে? তাদেরটা থাকে রক্ত রসে। তাদেরটা থাকে কোথায়? রক্ত রসে, কারণ আমাদের উল্টা হইতে হবে, ওরা তো আমাদের মতো হইতে পারবে না। তাহলে ওদের কি রক্ত রসে থাকবে, অর্থাৎ এই যে পানি, যে জায়গাটা রক্ত রস, রস মানে কি? পানি আছে এখানে, তো ওই জায়গায় ওদের হিমোগ্লোবিন থাকে। তার মানে নন কর্ডাটাদের গুলা সব কেমন জানি এলোমেলো। ঠিক আছে, সব একটু এলোমেলো।
ওকে। ওকে, ওকে, এটা এটুকু বুঝছো কিনা? তাহলে কর্ডাটা নন কর্ডাটা এটা কিন্তু তোমাদের সিকিউতে অনেক আসে ভাইয়া, এটা সিকিউতে প্রচুর আসে, সিকিউতে এটা প্রচুর আসে, একটু দেখে নিও। রাইট, সিকিউতে এটা অনেক আসে, একটু দেখে নিবা সবাই। জন বলছে ভাই 10 নম্বরের ট্রাফিকে আটকে আছি, নেটের জন্য ক্লাস করতে প্রবলেম হচ্ছে। আচ্ছা, ওকে, ওকে, আজ ওকে, এবার তাহলে আমরা মেইন পর্বে চলে যাই। দেখো তোমরা তো বলতেছো না তোমরা কি বুঝছো কতটুকু, আশা করি সবাইকে বুঝাই দিতে পারছি। হুম, আচ্ছা, এবার আমরা পর্বর মধ্যে চলে যাই। নন কর্ডাটার 8টা পর্ব আছে। আমরা জানি কর্ডাটা আর নন কর্ডাটা, কর্ডাটা তো একটাই পর্ব, ওর ভিতরে অনেক ভাগ আছে, পরে এগুলো আমরা পড়বো। নন কর্ডাটার মধ্যে আমার কি আছে, নন কর্ডাটার মধ্যে 8টা পর্ব আছে। কয়টা পর্ব? 8টা পর্ব। পর্বগুলার বৈশিষ্ট্য মনে রাখাটা আমাদের জন্য জরুরি, যেটা আমাদের এমসিকিউতেও আসে, হ্যাঁ, এগুলাতে আসে। তো আমরা আগে দেখি এখানে পরিফেরা কি বলছে, দেখো পরিফেরা, পরিফেরা পোরস মানে কি, পোরস, পোর, পোর মানে কি ছিদ্র, তার মানে এই প্রাণীগুলা কেমন হবে, ছিদ্রালো প্রাণী, ছিদ্রালো, এদের দেহের ভিতরে অনেক ছিদ্র থাকে, ছিদ্র ছিদ্র ছিদ্র, মনে হবে যে অনেক কিছু ঢুকতে পারতেছে ওর এখান দিয়ে, হ্যাঁ, ছিদ্র ছিদ্র। তাহলে পরিফেরা পোর ছিদ্রালো, পরিফেরা পোর ছিদ্রালো, মানে পোর থাকবে ছিদ্র থাকবে, ছিদ্রালো প্রাণী। ওকে, তাহলে এখন দেখো এই যে পোর ছিদ্রালো এই কথাটা বলতেছে, তাহলে এইখান থেকে তোমার যে জিনিসটা দাঁড়ায় সেটা হচ্ছে কি বলতো, পোর তো ছিদ্রালো, তার মানে ওরা দেখতে একটু স্পঞ্জের মতো হবে, স্পঞ্জের মতো নরম হবে, কারণ ছিদ্র পানি ঢুকে থাকবে, সো একটু স্পঞ্জের মতো হয়। এরা কেমন হয়, স্পঞ্জের মতো। তাহলে এই প্রাণীগুলো, পরিফেরা পর্বের প্রাণীগুলো স্পঞ্জের মতো হয়, স্পঞ্জ, ঠিক আছে, স্পঞ্জ।
ওকে, ওকে। এখন তাহলে দেখো, তাহলে পরিফেরা, পোর, ছিদ্রালো, এটা বলছে। আর পরিফেরার মধ্যে তাহলে এখন আমাদের ওদের বৈশিষ্ট্যগুলা মনে রাখতে হবে। বৈশিষ্ট্যগুলো মনে রাখতে হবে। দেখো আমি একটা ছন্দের মতো দিয়ে দিচ্ছি, ওটা দিয়ে সুন্দর করে মনে রাখবা। অনিক, অনিক, হুম, কোন, অনিক কোন স্পাইকের স্পঞ্জ, কোন স্পাইকের, স্পাইকের স্পঞ্জ পড়েছে। দেখো কি বলছে, অনিক কোন স্পাইকের স্পঞ্জ পড়েছে, অনিক কোন স্পাইকের স্পঞ্জ পড়েছে, এটা নিয়ে বলছে। ওকে, আচ্ছা। তাহলে অনিক, খেয়াল করো, অনিক, অ, এটা দিয়ে কি মনে রাখবো, অ দিয়ে মনে রাখবো ওদের দেহে ছিদ্র থাকে, যেই ছিদ্রের নাম অস্টিয়া। কি নাম, ছিদ্রের নাম অস্টিয়া নামক, তাদের দেহে ছিদ্র থাকে। তাহলে অস্টিয়া নামক ছিদ্র বিদ্যমান, এই নামটা কি, ওদের যে ছিদ্রগুলো থাকে অস্টিয়া, অ দিয়ে মনে রাখবো অস্টিয়া। তারপরে দেখো কি বলছে এইখানে, নি, তাহলে কি মনে রাখবো, নিতে একটা মনে রাখবো ওরা নিশ্চল, চলাচল করতে পারে না, নিশ্চল, ঠিক আছে। আরেকটা মনে রাখবা ন দিয়ে, এদের দেহে নালী তন্ত্র আছে, নালী তন্ত্র আছে, ঠিক আছে। ওদের দেহে কি আছে, এরকম ধরো এটা, এটা একটা প্রাণী, ওদের দেহে এরকম নালী তন্ত্র আছে, নালী দিয়ে বিভিন্ন জিনিস, এই যে পাস করবে, এদিক দিয়ে যাবে, এদিকে যাবে, এই যাবে, এগুলা, ঠিক আছে, এই জিনিসটা হবে। ওকে, তাহলে এইটাই বলছে যে নিশ্চল এবং নালী তন্ত্র বিদ্যমান, নালী তন্ত্র বিদ্যমান আছে, ঠিক আছে। কি বিদ্যমান, নালী তন্ত্র বিদ্যমান। ওকে, আচ্ছা, তাহলে একটা হচ্ছে নিশ্চল আর একটা হচ্ছে নালীতন্ত্র। এরপরে বলো, দেখো ক, কতে দেখো নিশ্চল, নালীতন্ত্র। এখন কতে কি মনে রাখবো, ওরা হচ্ছে কোষীয় মাত্রা। কেমন এরা, কোষীয় মাত্রার। তার মানে আমরা পড়েছিলাম যে পরিফেরা এরা হচ্ছে কোষীয় মাত্রার প্রাণী, অর্থাৎ তাদের শুধু কোষ থাকে। তাদের কি থাকবে, শুধু কোষ আছে, আর কিছু নেই, শুধু কোষ। তাহলে কোষীয় মাত্রার প্রাণী, ঠিক আছে। আচ্ছা গেল, এবার আসো কোন দিয়ে, কি বলছি, কোন, কোন দিয়ে কি মনে রাখবো, কোয়ানোসাইট, 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 কোয়ানোসাইট। হ্যাঁ, তাহলে কোয়ানোসাইট নামক কোষ থাকে এদের, এদের কি থাকে, কোয়ানোসাইট নামক কোষ থাকে। এই জিনিসটা তাহলে তোমাকে প্রশ্ন আসতে পারে, কোয়ানোসাইট কোষ কাদের থাকে, এদের থেকে। কাদের থাকবে, পরিফেরার কোয়ানোসাইট নামক কোষ থাকবে। এরপরে দেখো স্পাইকের, স্পাইকের, তাহলে এখানে আমরা মনে রাখবো কি, দেখো স্পিকিউল নামক কাটা থাকে ওদের, কি থাকে বলতো, স্পিকিউল কাটা, স্পিকিউল কাটা, এটা দেখা যায়, স্পিকিউল ওদের কাটা কাটা থাকে, একটু দেহের বাইরের দিকে একটু কাটা 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 থাকে, এটাকে কি বলা হয়, স্পিকিউল, স্পিকিউল। ওকে, স্পিকিউল। আগের স্লাইডটা দেখান ভাইয়া। আচ্ছা এটা আগের স্লাইড, এটা আপনার আগের স্লাইড।
ওকে, দেখাইছি। এবার দাও। তাহলে আমরা স্পাইকের এটা মনে রাখলাম, স্পিকিউল নামক কাটা থাকে। স্পঞ্জ, হ্যাঁ, ওদের দেহে একটা গহ্বর থাকে, এই গহ্বরটা বলা হয় স্পঞ্জোসিল। কি বলা হয়? স্পঞ্জোসিল। ওদের দেহে একটা গহ্বর আছে, নামক কি নাম? স্পঞ্জোসিল গহ্বর। স্পঞ্জোসিল গহ্বর। এই গহ্বরটা স্পঞ্জোসিল, এটা কোথায় উন্মুক্ত? অস্কুলাম নামক একটা জায়গায়। তাহলে এটা ধরো গহ্বরটা, এটা হচ্ছে স্পঞ্জোসিল গহ্বর। এই গহ্বরটা কোথায় উন্মুক্ত? এটা উন্মুক্ত যেই জায়গায় সেটাকে বলা হয়, দেখো এই যে, তাহলে এটা একটা গহ্বর স্পঞ্জোসিল। এই গহ্বরটা উন্মুক্ত কোথায়? এই গহ্বরটা উন্মুক্ত হচ্ছে এখানে, এই মাথাটাকে বলা অস্কুলাম। অস্কুলাম, ঠিক আছে? এই যে, তাহলে এটা হচ্ছে গহ্বরটা, স্পঞ্জোসিল গহ্বর। আর এই গহ্বরটা যেখানে উন্মুক্ত হয়েছে সেটাকে আমরা বলি অস্কুলাম। অস্কুলাম। তাহলে একটা ছিল অস্টিয়া, অ দিয়ে আরেকটা মনে রাখবা, অস্কুলাম। অস্কুলাম। অস্কুলামে এসে এটা উন্মুক্ত হয়েছে, মানে এই গহ্বরটার মুখ, গহ্বরের মুখটা কোথায়? মুখটা হচ্ছে অস্কুলামে। মুখটা কোথায়? অস্কুলামে। হুম। আচ্ছা, সিকিউ সলভ করতে পারতেছো না বা এটা, এইটার জন্য তো তোমার এই সিকিউ বারবার দেখতে হবে, তুমি প্র্যাকটিস করতে হবে, তাইলে তুমি বুঝে যাবা যে এইটা আমারে কোন ক্লুটা দিতেছে। যখন তোমারে পরিফেরা বুঝাইতে বলবে, ধরো তোমারে পরিফেরার বৈশিষ্ট্য আসবে, তোমারে এমনি একটা বলে দিবে ওরা যে এমন একটা প্রাণী আছে যে প্রাণীর দেহে নালী থাকে এবং নালীর মাধ্যমে তাদের অনেক কিছু পরিবহন হয়। যখন তোমাকে এইরকম করে বলে দিবে তখন তো তোমারে বুঝে নিতে হবে। আর এই নালীতন্ত্র তার মানে কারে বুঝাইছে? পরিফেরাকে বুঝাইছে। এই যে ক্লু থাকবে, সৃজনশীলে কি একটা ক্লু দিয়ে দেয় তোমাকে, এই ক্লুটা তোমাকে ধরতে হবে। আর এই ধরার জন্য বেসিকটা ঠিক রাখতে হবে, যে কি কি বৈশিষ্ট্য আছে কি না আছে সবকিছু তোমাকে জানতে হবে। ওকে, ব্যাপারটা বুঝতে পারছো? বলতো তোমাদের ওকে, তাহলে মোটামুটি একটা আইডিয়া তোমাদেরকে আমি দিতে পারছি জিনিসটা কি হয় না হয়, ঠিক আছে? এটা আরেকটা তথ্য তোমাদেরকে দিয়ে রাখি, যে এই অস্টিয়া ছিদ্র দিয়ে কি কি প্রবেশ করে। অস্টিয়া ছিদ্র কি কি পরিবহন করে? অক্সিজেন প্লাস শুক্রাণু পরিবহন করে। সে কি করে? অক্সিজেন এবং শুক্রাণু পরিবহন করে। অক্সিজেন এবং শুক্রাণু পরিবহন করে। ওকে, সবাই এইটুকু সবাই তুলে ফেলো। আচ্ছা, ডান, এতটুকু। এবার আসো নিডারিয়া নিয়ে। এবার কি নিয়ে? নিডারিয়া। ওকে, এবার আসো আমরা, ওকে, তাহলে নিডারিয়া। হ্যাঁ, না আমার আসলে সবাইকে তো দেখতে হবে যে সবাই পারছো কিনা বা পারো কিনা, ঝামেলা আছে কিনা। হুম, আচ্ছা, এবার আসো নিডারিয়া পর্ব। নিডারিয়া পর্ব এদেরকে বলা হয়, নিডারিয়া পর্বের এদের প্রাণীদেরকে বলা হয় সমুদ্রের ফুল। কি বলা হয় এদেরকে? সমুদ্রের ফুল।
ঠিক আছে, এই জিনিসটা বলা হয় সমুদ্রের ফুল বলা হয়, সমুদ্রের ফুল বলা হয় কাদেরকে? নিডারিয়াদেরকে কি বলা হয়? সমুদ্রের ফুল। তাহলে নিডারিয়া, এখন দেখো এই নিডারিয়ার মধ্যে আমার কি কি বলছে? হুম, নিডারিয়ার মধ্যে, তাহলে এখানে আমার জন্য নিডারিয়ার থেকে যা যা বলছে সেটা হচ্ছে যে দেখো অনিমের অনিমের সিটি, অনিমের সিটি, অনিমের সিটি, ডিমের পলিপ, অনিমের সিটি, ডিমের পলিপ। দেখো এটা মনে রাখো, অনিমের সিটি, ডিমের পলিপ। এখন এই যে অ দিয়ে আমরা কি মনে রাখবো? অরীয় প্রতিসাম্য। ওরা কেমন? অরীয় প্রতিসাম্যের উদাহরণ। তাহলে যে নিডারিয়ার এরা, ওরা হচ্ছে অরীয় প্রতিসাম্যের উদাহরণ। ঠিক আছে, অনি, অরীয়, নি এটা কি? নতে কি মনে রাখবা? নতে কি মনে রাখবা? নিডোসাইট। নতে কি? হ্যাঁ, নিডোসাইট। ওকে, নিডোসাইট। আচ্ছা, গেল। তাহলে নিডোসাইট কোষ থাকে, তাহলে ওদের অরীয় প্রতিসাম্য, ওই যে ভাগ করলে দুইটা সমান অংশ পাওয়া যাবে, দুইয়ের অধিক সমান অংশ পাওয়া যাবে, মধ্য অক্ষ বরাবর ভাগ করলে দুইয়ের অধিক সমান অংশ, এটা বলছে অরীয় প্রতিসাম্য। আর একটা বলছে নিডোসাইট, নিডোসাইট, নিডোসাইট কোষ থাকে, খুবই স্পেশাল, এটা হাইড্রোতে তোমরা পড়ছো। আচ্ছা, ঠিক আছে। এরপরে দেখো এখান থেকে তাহলে একটা বৈশিষ্ট্য গেল, এখানে আরেকটা আমাদের বৈশিষ্ট্য গেল। এইদিকে তোমার কি আছে? দেখো ওর সিলেন্টেরন একটা গহ্বর আছে, এইসব প্রাণীদের একটা গহ্বর আছে, এদেরকে কি বলা হয়? এই গহ্বরটাকে সিলেন্টেরন গহ্বর বিদ্যমান। ওর কি গহ্বর আছে বলতো? সিলেন্টেরন গহ্বর বিদ্যমান। কি আছে? সিলেন্টেরন গহ্বর বিদ্যমান। আচ্ছা, মানে একটা গহ্বর আছে পেটের মধ্যে। আর এখানে ম দিয়ে মে দিয়ে মানে একটা তো অরীয় নিডোসাইট, আরেকটা যেটা এখানে মনে রাখতে পারো সেটা হচ্ছে যে তোমার মেসোগ্লিয়া। ওদের একটা মানে ভিতরের একটা স্পেশাল আবরণ আছে, একটা লেয়ার, স্তর আছে, এটাকে বলা আবরণ না, স্তর, এটাকে বলা হয় মেসোগ্লিয়া। মেসোগ্লিয়া স্তর শুধুমাত্র নিডারিয়াদের থাকে। শুধুমাত্র কার থাকে? নিডারিয়া, এদের মেসোগ্লিয়া থাকে, কারণ ওদের মেসোডার্ম নাই। এরা ডিপ্লোব্লাস্টিক। এই যে ডি তে এরা কি? ডিপ্লোব্লাস্টিক, ডিপ্লোব্লাস্টিক, এটা বলছে। ওরা কেমন? ওরা হচ্ছে ডিপ্লোব্লাস্টিক। দুইটা স্তর। কয় স্তর? দুইটা স্তর। হ্যাঁ, ওকে। তাহলে এটা হচ্ছে ডিপ্লোব্লাস্টিক। ডিপ্লোব্লাস্টিক মানে দুই স্তর বিশিষ্ট, দুই স্তর। আচ্ছা, আর এটা তো সিলেন্টেরনের গহ্বর। টিতে মনে রাখবা টিস্যু তন্ত্র বিদ্যমান। ওদের কি আছে? টিস্যু তন্ত্র, টিস্যু তন্ত্র বিদ্যমান। টিস্যু তন্ত্র আছে, এদের কি আছে? টিস্যু তন্ত্র আছে। তার মানে ওদের কোষ থেকে টিস্যু হইছে, কোষ থেকে কি হইছে? টিস্যু হইছে। ওকে, আচ্ছা, গেল। এরপরে আসো, হ্যাঁ, মে, মে দিয়ে আমরা কি মনে রাখবো? এই মে দিয়ে এখানে মনে রাখবো মেডুসা। ওদের একটা দশা থাকে, মানে অযৌন দশা, এটার নাম মেডুসা। কি নাম? মেডুসা। এটা হচ্ছে তাদের অযৌন দশা, অযৌন দশা। ঠিক আছে, মেডুসা। আর পলিপ হচ্ছে ওর যৌন দশা। ঠিক আছে, পলিপ হচ্ছে ওর যৌন দশা। তাহলে একটা হচ্ছে পলিপ যৌন দশা, মেডুসা অযৌন দশা। ঠিক আছে, ওকে। এবার দেখো, তাহলে একটা পলিপ, পলিপ দশাটা হচ্ছে যৌন দশা, পলিপ
দশাটা কি? এটা হচ্ছে একটা যৌন দশা, আর মেডুসা দশাটা হচ্ছে একটা অযৌন দশা। অযৌন দশা, ঠিক আছে? এতটুকু। ওকে, এতটুকু। তাহলে নিডারিয়া নিয়ে কারো আর প্রবলেম আছে কিনা বলো? নিডারিয়া, নিডারিয়া মানে মোটামুটি হাইড্রার বৈশিষ্ট্যই সব নিডারিয়ার বৈশিষ্ট্য। তো আমি মোটামুটি সবই বলে দিলাম। ডিপ্লোব্লাস্টিক 2 স্তর, টিস্যু তন্ত্র থাকে, সিলেন্টেরন গহ্বর থাকে, ওদের একটা পাতলা স্তর আছে মেসোগ্লিয়া নামক, এবং নিডোসাইট নামক একটা কোষ আছে বিশেষ। ওরিও প্রতিসাম্য, ওরা কেমন? ওরিও প্রতিসাম্য, রাইট? দেখো, ওকে, ডান। ওকে, এবার আসো তারপরে নিডারিয়া। তাহলে নিডারিয়া আমাদের হয়ে গেল। একটা হচ্ছে সমুদ্রের ফুল বলা হয়, এবং সমুদ্রের রেইন ফরেস্ট বলা হয়। সমুদ্রে কি বলা হয় এদেরকে? রেইন ফরেস্ট, এই জিনিসটাও বলা হয়। এগুলো এমসিকিউ তে লাগে, অ্যাডমিশনে এগুলো আসে অনেক, হ্যাঁ লাগে। এখন আসো প্লাটিহেলমিনথাস। প্লাটিহেলমিনথাস, হ্যাঁ, এটা আসো। প্লাটিহেলমিনথাসের বৈশিষ্ট্য আমরা কিভাবে মনে রাখবো? 2-3 দিন পরে পরে শিখা প্লেট আনলো। 2-3 দিন পরে শিখা প্লেট আনলো। ওকে, 2-3 দিন পরে শিখা প্লেট আনলো। ওকে, তাহলে 2-3 দিন, 2 স্তর। কয় স্তর? 2 স্তর, মানে এরা ডিপ্লোব্লাস্টিক। এরা কেমন? ডিপ্লোব্লাস্টিক। ওকে, ওকে, আচ্ছা, না না, এরা ডিপ্লোব্লাস্টিক, সরি, তো 2 দিয়ে এটা না। 2 দিয়ে আমরা মনে রাখি হচ্ছে দ্বিপার্শ্বীয়, দ্বিপার্শ্বীয় প্রতিসম। প্লাটিহেলমিনথাসের এরা কেমন? একটু দ্বিপার্শ্বীয় প্রতিসম হয়, ঠিক আছে? দ্বিপার্শ্বীয়, দুইটা পাশ থাকে। কারণ প্লাটিহেলমিনথাস, এটাকে আরেকটা নাম আমরা বলি চ্যাপ্টা কৃমি। এই নামগুলো অ্যাডমিশনে প্রচুর দেয়, যে চ্যাপ্টা কৃমি কোন পর্বকে বলা হয়, চ্যাপ্টা কৃমি, হ্যাঁ। আচ্ছা, 3 এটা কি? এটা দিয়ে মনে রাখবো 3 স্তরী। কি মনে রাখবো? দেখো, 3 স্তরী, তার মানে 3টা স্তর আছে। তার মানে কি? 3টা স্তর, একটো, মেসো, এন্ডো, এই 3টা স্তর থাকে। তাহলে দ্বিপার্শ্বীয় প্রতিসম, 3 স্তরী। আরেকটা কি? এরপরে দেখো, পরে পরে দিয়ে কি মনে রাখবা? পরে মানে ওদের প্যারেনকাইমা কোষ থাকে, একটা বিশেষ কোষ থাকে, নাম কি? প্যারেনকাইমা কোষ। প্যারেনকাইমা কোষ থাকে, ঠিক আছে? ওদের কি থাকবে? প্যারেনকাইমা কোষ থাকে, একটা বিশেষ কোষ, নাম প্যারেনকাইমা। ওকে, শিখা, ওদের একটা কোষ থাকে, নাম শিখা কোষ, মানে শিখার মতো দেখতে, আগুনের মতো এরকম দেখতে। তাহলে শিখা কোষ, যেটা কিনা তার রেচন অঙ্গ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা তথ্য। তাহলে শিখা দিয়ে আমরা মনে রাখবো তার কি? শিখা কোষ, অর্থাৎ যেটা হচ্ছে তার রেচন অঙ্গ। এটা কি? এটা তার রেচন অঙ্গ। এটা কি? এটা তার রেচন অঙ্গ। তাহলে এই যে শিখা কোষ, এটাকে বলা হচ্ছে তার রেচন অঙ্গ। তাহলে এই রেচন অঙ্গ কোনটা? 8:30 থেকে শুরু দিব, 9টা। আমি আমার একটা ক্লাস ছাড়বো, ওটা কত টাইম দিব? 9:15 দিব না 9:30 দিব? 9:15 না, এতক্ষণ যাবে না, 30 মিনিট থেকে 40। ওকে, রেচন অঙ্গ। আচ্ছা, তারপরে আসো প্লেট। তারপরে কি? প্লেট। এটা দিয়ে কি মনে রাখবা? ওই যে প্লাটিহেলমিনথাসের বৈশিষ্ট্য। এগুলা কার বৈশিষ্ট্য? প্লাটিহেলমিনথাসের বৈশিষ্ট্য, ঠিক আছে?
প্লাটিহেলমিনথেসের বৈশিষ্ট্য। হ্যাঁ, আচ্ছা, আর আনলো আ দিয়ে মনে রাখবো অ্যাসিলোমেট, অ্যাসিলোমেট, ঠিক আছে, অ্যাসিলোমেট, অ্যাসিলোমেট। দেখো তো, হ্যাঁ, তাহলে আমাদের প্লাটিহেলমিনথেসের মোটামুটি যা যা বৈশিষ্ট্য আমাদের ইম্পর্টেন্ট দরকার সেগুলো কিন্তু আমাদের হয়ে গেছে, ঠিক আছে, হয়ে গেছে। আর কিছু জিনিস একটু জেনে রাখা ভালো, যে ওদের কি থাকে, ওদের দেহে স্পেশাল বৈশিষ্ট্য চোষক বা হুক থাকে। চোষক অথবা হুক এগুলা দিয়ে ওরা সাক করে নেয়, যে কোনো জায়গায় রক্ত চুষে নেয়, তাহলে চোষক বা হুক থাকে, ঠিক আছে, এটা মনে রাখবা। আরেকটা মনে রাখবা, ওদের রক্ত সংবহন অনুপস্থিত, নাই, রক্ত সংবহন এগুলা নাই ওদের, কোন তন্ত্র এইসব বলে কোন তন্ত্র, রক্ত সংবহন এই তন্ত্র বলে কিছু নাই। হ্যাঁ, ওকে, ওকে, তাহলে আমাদের প্লাটিহেলমিনথেস আরেকটা পর্ব কিন্তু শেষ। বলো তোমাদের কোনো প্রবলেম থাকলে। হুম, বলো তো। কারো কারো কোনো কোয়েশ্চেন বা কিছু? লার্ভা দশা কি? লার্ভা দশা হচ্ছে একটা মানে বাচ্চা দশা, মানে মাত্র ডিম ফুটে বের হইছে, মাত্র ডিম ফুটে বের হইছে, এটাকে বলা হয় লার্ভা, ঠিক আছে, লার্ভা। এগুলো তোমাদের বইয়ে কিছু কিছু নাম আছে, দেখবে এগুলো মুখস্থ, এগুলো কিছু করার নাই। লার্ভা মানে এরকম ডিম থেকে মাত্র বের হইছে, সেটাকে লার্ভা দশা বলে। হুম, একজন বলছে একটো মেসো, এগুলো বুঝি নাই। একটোডার্ম, মেসোডার্ম, এন্ডোডার্ম, বলছিলাম গত ক্লাস ছিল না মনে হয়, তিনটা স্তর থাকে, ভ্রূণীয় স্তর কয়টা থাকে? তিনটা থাকে। এই ভ্রূণীয় স্তরটাই হচ্ছে এখানে বলছে একটোডার্ম, মেসোডার্ম, এন্ডোডার্ম, একটোডার্ম, মেসোডার্ম, এন্ডোডার্ম, ঠিক আছে, এগুলো হচ্ছে ভ্রূণীয় স্তর, যেই স্তরগুলা থেকে পরবর্তীতে বিভিন্ন অঙ্গ তৈরি হয় সেটাকে বলছে। আচ্ছা, তাহলে আমাদের প্লাটিহেলমিনথেস মোটামুটি হয়ে গেছে, প্লাটিহেলমিনথেস হয়ে গেছে, তাই না? ওকে, দেখো, তাহলে এরপরে আমরা যাই নেমাটোডা। হুম, নেমাটোডা, তাহলে নেমাটোডাকে বলা হয় ফিতা, ফিতাকৃমি অথবা গোলকৃমি, ফিতাকৃমি অথবা গোলকৃমি, এই অপর নামগুলো এখন থেকেই শিখবা, এডমিশনে কাজে লাগে। নেমাটোডাকে বলা হয় ফিতা অথবা গোলকৃমি। তাহলে এই যে নেমাটোডা, এই যে নেমাটোডার কথা আমি বলতেছি, নেমাটোডা, তাহলে নেমাটোডার এইখানে তুমি একটু খেয়াল করো তো ভাইয়া, নেমাটোডার মধ্যে আমরা কি কি মনে রাখবো? আচ্ছা, ছন্দ দিয়ে মনে রাখি। হুম, দেখো কি বলছে, নেইমারের, নেইমারের পরশ কাটতে, পরশ কাটতে দীপা, দীপা সিউল গেল, দীপা সিউল গেল। ওকে, নেইমারের পরশ কাটতে দীপা সিউল গেল, এই কথাটা বলছে। হ্যাঁ, আচ্ছা, এখন দেখো কি আছে,
নেইমার, এটা দিয়ে মনে রাখবো নেমাটোডা, নেমাটোডার বৈশিষ্ট্য এগুলা। ওকে, নেইমার নেমাটোডা। এবার বলছে রস, মানে কি? এটা দিয়ে মনে রাখবো ওদের রক্ত ও শ্বসন, রক্ত ও শ্বসন তন্ত্র নাই, শ্বসন তন্ত্র নেই, নেই। ঠিক আছে। কাটতে, ট, এটা কি? এটা কি? ট, এটা দিয়ে বলি আমরা টিউব উইদিন আ টিউব, টিউব উইদিন আ টিউব। ঠিক আছে। নলের ভেতরে নল, ওদের জিনিসটা কি কি বলছেন? নলের ভেতর নল, নলের ভেতর নল, নলের ভেতর, তার মানে এরকম একটা নল আছে, এরকম নল, এর ভিতরে আরেকটা, এর ভিতরে আরেকটা, এরকম নলের ভেতরে নল, নলের ভেতরে নল। ঠিক আছে। দেখতে মনে হবে যে একটা নল, ওর ভিতরে আরেকটা নল, ওর ভিতরে আরেকটা, ওর ভিতরে আরেকটা, এরকম। এটা হচ্ছে পার্ট। ওকে, আচ্ছা, তাহলে টিউব উইদিন আ টিউব, নলের ভেতর নল, দীপা। এবার আসো দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য, দ্বিপার্শ্বীয়, দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য। দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য, দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য, তাহলে দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য। সিউল, এটা কি? সিউডোসিলোমেট, সিউল কি? সিউডোসিলোমেট, সিউল কি? সিউ দিয়ে মনে রাখতো, এরা সিউডোসিলোমেট হয়। এরা কি হয়? সিউডোসিলোমেট হয়। কেমন হবে? সিউডোসিলোমেট হবে, এরা মনে রাখতে হবে, এরা সিউডোসিলোমেট হয়। এটা গেল। তাহলে সিউডোসিলোমেট আমরা বুঝলাম। তাহলে কি কি আছে কি কি নাই, মানে এই একটা জিনিস আমরা দেখে রাখলাম, রাইট? হ্যাঁ, এখন এদের যদি আমি বলি একটা বিশেষ জিনিস থাকে, আচ্ছা এদের উদাহরণগুলো একটু দেখে নাও, একটু উদাহরণগুলো যদি তোমাদেরকে বলি, যেমন আছে লোয়া লোয়া, চোখের কৃমি, এটা কি? চোখের কৃমি, লোয়া লোয়া, হ্যাঁ, চোখের কৃমি। তারপরে গোল কৃমি আছে একটা, অ্যাসকারিস লাম্ব্রিকয়েডস, অ্যাসকারিস লাম্ব্রিকয়েডস। আরেকটা হচ্ছে কি? তাহলে লোয়া লোয়া, অ্যাসকারিস লাম্ব্রিকয়েড। আরেকটা জিনিস থাকে, আরেকটা নাম, সেটা হচ্ছে উচেরেরিয়া, উচেরেরিয়া ব্যানক্রফটি, উচেরেরিয়া ব্যানক্রফটি। ঠিক আছে, উচেরেরিয়া ব্যানক্রফটি, উচেরেরিয়া ব্যানক্রফটি। ওকে, এরকম নাম আছে। তো যাই নিকেটর আমেরিকানাস, নিকেটর আমেরিকানাস এগুলাও আছে। তো নামগুলা তোমরা বই থেকে নরমালি পড়লেই তোমরা মনে থাকবে, কয়েকবার উদাহরণগুলা পড়তে হয়। আচ্ছা, নেমাটোডার একটা বিশেষ বৈশিষ্ট্য, নেমাটোডার মধ্যে যে ওদের যৌন দ্বিরূপতা দেখা যায়। কি দেখা যায় বলতো? কি বলছে? ওদের যৌন দ্বিরূপতা, এই জিনিসটা ওদের দেখা যায়। এখন যৌন দ্বিরূপতা এটা কি? যৌন দ্বিরূপতা, ওদের যৌন দ্বিরূপতা দেখা যায়, অর্থাৎ পুরুষ ও স্ত্রী, মানে ওদের মধ্যে যে পুরুষ এবং স্ত্রীলিঙ্গ, এরা কেমন হয়? তাহলে দেখো বলছে পুরুষ, পুরুষ ও স্ত্রী, পুরুষ ও স্ত্রীলিঙ্গ, হ্যাঁ, পুরুষ ও স্ত্রীলিঙ্গ কি হবে? পুরুষ ও স্ত্রীলিঙ্গ বর্ণ, আকার, এদিক থেকে আলাদা, বর্ণ ও আকার, আকার এর দিক থেকে আলাদা, ভিন্ন, দিকে ভিন্ন। এটা বলছে। কি বলছে? যৌন দ্বিরূপতা, পুরুষ ও স্ত্রীলিঙ্গ এরা বর্ণ ও আকারের দিক থেকে ভিন্ন, মানে একটু আলাদা, একটু আলাদা। ঠিক আছে।
হ্যাঁ, এই জিনিসটা। তাহলে যৌন দ্বিরূপতা নেমাটোডাদের দেখা যায়, মানে ওদের পুরুষ স্ত্রী, ওদের আকার বর্ণ সব দিক থেকে ওদের একটু পার্থক্য থাকে। ওকে, পার্থক্য থাকে, মনে থাকবে। হুম, এতটুকু। এই তাহলে আমরা নেমাটোডা নিয়ে বুঝলাম যৌন দ্বিরূপতা, তার মানে ওদের কালার, ওদের আকৃতি, এগুলো সব দিক থেকে পুরুষ স্ত্রী আলাদা হবে। আচ্ছা, এটা নিয়ে আর বলার নাই। এবার আসো মলাস্কা। হ্যাঁ, এবার আমরা যেটা নিয়ে বলবো সেটা হচ্ছে কি মলাস্কা নিয়ে। হ্যাঁ, মলাস্কা নিয়ে। তো একটু খেয়াল করো মলাস্কায় কি বলছে। মলাস্কা, তো এটা আমরা কিভাবে মনে রাখবো? মলাস্কাকে কিভাবে মনে রাখা যায়, দেখো। আচ্ছা, এখানে একটু একটা তথ্য তোমাদেরকে আগে দিয়ে দেই। হ্যাঁ, মলাস্কা পর্বের প্রাণীদের আরেকটা নাম হচ্ছে কম্বোজ প্রাণী। কি বলা হয় এদেরকে বলতো? কম্বোজ প্রাণী। ঠিক আছে, কম্বোজ প্রাণী, এটা বলছে। মলাস্কারীদেরকে কি বলা হয়? কম্বোজ প্রাণী। তাহলে মলাস্কা, তাহলে মলাস্কার এই জায়গায় তোমরা যে জিনিসগুলো জানবা সেটা হচ্ছে মলাস্কা এরা দ্বিতীয় বৃহত্তম পর্ব। কেমন? এটা দ্বিতীয় বৃহত্তম পর্ব, দ্বিতীয় বৃহত্তম পর্ব। আচ্ছা, তো মলাস্কার মধ্যে আমরা বলে থাকি যে এরা কি রকম, মানে এটা মনে রাখার জন্য হিমুর মামারা, হিমুর মামারা ফুল মোল্লা। বলছে হিমুর মামারা ফুল মোল্লা, এতটুকু পর্যন্ত। ঠিক আছে, হিমুর মামারা ফুল মোল্লা। এইগুলো থেকে আমাদের স্পেসিফিক বৈশিষ্ট্যটা জানতে হবে। যেমন হিমো, এটা দিয়ে কি মনে রাখবো? ওদের হিমোসিল নামক গহ্বর আছে। কি আছে? হিমোসিল। এই হিমোসিল নামক ওদের কি আছে? একটা গহ্বর আছে। ওকে, হিমোসিল নামক একটা গহ্বর আছে। ফাইন। এরপরে কি বলছে? এরপরে বলছে যে এদের রঞ্জক আছে কিছু, হিমোসায়ানিন, রঞ্জক পদার্থ। যেমন আমাদের হিমোগ্লোবিন আছে, আমাদের কি আছে? হিমোগ্লোবিন। ওদের আছে হিমোসায়ানিন প্লাস কি আছে? হিমোসায়ানিন প্লাস হচ্ছে অ্যামিবোসাইট। এই কণিকাগুলা থাকে, অ্যামিবোসাইট, এগুলা থাকে। হিমোসায়ানিন প্লাস অ্যামিবোসাইট, এগুলা ওদের দেখা যায়। ঠিক আছে, হিমোসায়ানিন প্লাস অ্যামিবোসাইট, এই রক্ত কণিকাগুলা দেখা যায়। কণিকা, ওকে, রক্ত কণিকা দেখা যায়। এরপরে আসো মামারা। মা, মাতে মনে রাখো এটা দিয়ে মেন্টল, ওদের একটা আবরণ থাকে, নাম কি? মেন্টল। এটা, হ্যাঁ, তাহলে মেন্টল কি? এটা আবরণী, মেন্টল আবরণী। ঠিক আছে, মেন্টল আবরণী, মেন্টল আবরণী। ওকে, এখন দেখো মেন্টল আবরণ। আর রাতে কি মনে রাখবা? রাতে কি মনে রাখো? রেডুলা, রেডুলা। ঠিক আছে, রেডুলা। তাহলে রেডুলা নামক রেতি জিহ্বা আছে। এটা কি? রেতি জিহ্বা। রেডুলা নামক রেতি জিহ্বা আছে একটা, রেডুলা। এটা একবার মেডিকেলের প্রশ্ন ছিল। রেডুলা কার বৈশিষ্ট্য? এটা মলাস্কার বৈশিষ্ট্য। রেডুলা মনে রাখবা। হ্যাঁ, রেডুলা। আচ্ছা, ফুল দিয়ে কি মনে রাখতে হবে? ফুল, ফু। তাহলে ওদের কি থাকে? ফুলকা থাকে, ফুলকা থাকে। ফু দিয়ে মনে রাখবা ওদের ফুসফুস থাকে। কি থাকে? ফুসফুস থাকে। এবং এবং কি থাকে বলতো? তাহলে ফুলকা, তারপর হচ্ছে ফুসফুস, আরেকটা থাকে হচ্ছে যে ফুলকা, ফুসফুস, আর এই যে মেন্টল, এই যে একটু আগে আমরা পড়লাম মেন্টল,
এই তিনটা মিলে হচ্ছে কি ওর শ্বসন অঙ্গ, তিনটা মিলে ওর শ্বসন অঙ্গ, ঠিক আছে, শ্বসন অঙ্গ। তাহলে ওর শ্বসন অঙ্গ কি? ফুলকা, ফুসফুস, মেন্টল। ফুলকা, ফুসফুস, মেন্টল, এই তিনটা, ঠিক আছে। ওকে, এরপরে আসো, এই জায়গায় আমাকে বলছে মোল্লা, তার মানে কি? মলাস্কা। তার মানে কি? মলাস্কা। মলাস্কা, এটা মলাস্কার বৈশিষ্ট্য। এটা কার বৈশিষ্ট্য? এগুলা মলাস্কার বৈশিষ্ট্য, ঠিক আছে। তাহলে আমরা অনেকগুলা ইনফো এই জায়গা থেকে জেনারেট করতে পারলাম যে মলাস্কা, বা এটাকে বলা হয় কম্বোজ প্রাণী। কম্বোজ প্রাণী বলা হয় দ্বিতীয় বৃহত্তম পর্ব, এবং এদের বৈশিষ্ট্যগুলো আমরা মনে রাখি। হিমুর, মামারা, ফুল, মোল্লা। তাহলে এইখানে হিমোসিল, তারপর হচ্ছে ম্যান্টল, এখানে ফুলকা, ফুসফুস, ম্যান্টল, এরা হচ্ছে শ্বসনাঙ্গ। রা দিয়ে র্যাডুলা, এগুলো আমরা মনে রাখবো। আর এমনিতে আমরা মলাস্কা এগুলা কি জানি? মলাস্কারা ইউসিলোমেট, মলাস্কা ত্রিস্তরী, তাই না? কারণ আমরা পড়েছিলাম যে মলাস্কা থেকে করডাটা এরা সবাই ইউসিলোমেট, নেমাটোডা পর্যন্ত সিউডোসিলোমেট, মলাস্কা থেকে এরা কি সবাই ইউসিলোমেট। তাহলে আমরা জানি, তাহলে আমরা এখানে মলাস্কার এখানে আরো যদি বৈশিষ্ট্য আমরা বলতেই চাই, তাহলে আমরা বলতে পারি ওরা ত্রিস্তরী প্রাণী। হ্যাঁ, তারপরে হচ্ছে গিয়ে ওদের কি আছে? সিলোম আছে, তার মানে ওরা ইউসিলোমেট। এরা সবাই মলাস্কা থেকে বাকি সবাই ইউসিলোমেট, তার মানে ওদের সিলোম, পরিপূর্ণ সিলোম থাকে, পরিপূর্ণ সিলোম থাকে। দেখো তো, হুম, এতটুকু। তাহলে আমরা কম্বোজের জন্য তোমাদের আমি একটু তোলার সময় দেই, তাহলে তোমরা এটা জিনিসটা একদম তুলে ফেললা যে আমার কি কি বৈশিষ্ট্য আছে। তুমি এখান থেকে এখন নিজে নিজে বসে লিখতে পারবা যে হ্যাঁ, মলাস্কার এটা আছে, এটা আছে, এই জিনিস আছে। হ্যাঁ, বেসিক যে বৈশিষ্ট্যগুলো আমাদের এগুলা লিখতেই হবে, ঠিক আছে। ওকে, না আজকে অধ্যায় শেষ হবে না ভাইয়া, আজকে কেন শেষ হবে? কালকে। ওকে, তাহলে আজকে আমরা অ্যানেলিডা পর্যন্ত পড়বো, তারপরে আমরা অ্যানেলিডার পরে আর্থ্রোপোডা আর একাইনোডার্মাটা কালকে, আর এর সাথে এরপরে ভার্টিব্রাটার যে বাকিগুলো আছে মোটামুটি ওগুলো আমরা শেষ করে ফেলবো। তো অ্যানেলিডা, হ্যাঁ, অ্যানেলিডা, এটা এদের অপর নাম কি মনে রাখতে হবে? অঙ্গুরিমাল। অঙ্গুরিমাল বা আংটিকিট নামে পরিচিত। অঙ্গুরিমাল, অথবা এদেরকে বলা হয় আংটিকিট। একটু আংটির মতো গোল 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 থাকে, আংটিকিট নামে পরিচিত। আচ্ছা, এখন এই জায়গায় দেখো, এই যে অ্যানেলিডার কথা বলা হচ্ছে, অ্যানেলিডা আমরা মনে রাখি কিভাবে? এ টি এন এর, এভাবে দেখো, এ টি এন এর পিসি, পিসি বদ্ধ ও খণ্ডিত। খেয়াল কর, এটিএন এর পিসি বদ্ধ ও খণ্ডিত, এইটা মনে রাখতে বলছি। চলো আমরা একটু দেখি কি কি অ্যানেলিডার মধ্যে আমাদের কি কি বৈশিষ্ট্য আছে। আচ্ছা, প্রথমে এতে অ্যানেলিডা মানে অ্যানেলিডার বৈশিষ্ট্য শিখবো আমরা এখন। তো অ্যানেলিডার যে লার্ভা দশা, মানে ডিম থেকে যেটা বের হয়, ডিমের পরেই লার্ভা, ডিম থেকে যেটা বের হয় ওই লার্ভা দশার নাম কি? টিতে মনে রাখো, ট্রকোফোর। ট্রকোফোর, ট্রকোফোর লার্ভা দশা দেখা যায়। ওকে, এন, এনতে কি? নেফ্রিডিয়া। এনতে মনে রাখবা নেফ্রিডিয়া। নেফ্রিডিয়া, নেফ্রিডিয়া এটা হচ্ছে তার রেচন অঙ্গ। রেচন অঙ্গ, নেফ্রিডিয়া নামক তার কি থাকবে? রেচন অঙ্গ। এই শেষ, এটা দিয়েই।
তাহলে নেফ্রিডিয়া হচ্ছে তার রেচন অঙ্গ। নতে মনে রাখতে হবে নেফ্রিডিয়া, খুবই কমন, এগুলা মাস্ট আসবে অ্যাডমিশনে বলো, যে কোনো মেডিকেল ভার্সিটি, তুমি এইচএসসির এমসিকিউ বলো, সব জায়গায় এটা কমন। পিতে মনে রাখবা প্যারাপোডিয়া। প্যারাপোডিয়া একটা পেশির যুক্ত একটা শক্ত মানে পেশির মতো, হ্যাঁ, এটা প্যারাপোডিয়া, পোডিয়া এটা থাকে। আর সিতে মনে রাখো সিটি, সিতে কি সিটি, সিটি। এই যে প্যারাপোডিয়া সিটি মানে অ্যানেলিডা পর্বের প্রাণী কোনটা? কেঁচো। কেঁচোর নিচে দেখবা ছোট ছোট পা থাকে, যেটা দিয়ে কেঁচোটা আস্তে আস্তে আগায় যায় একটু, হ্যাঁ। তো এই যে ওদের চলন অঙ্গ, এইটা হচ্ছে এদের চলন অঙ্গ, এগুলা কি ওর চলন অঙ্গ। তাহলে এই প্যারাপোডিয়া এটা একটু মাংসের মতো মাংস থাকে, আর সিটিটা হচ্ছে একটু কাটা 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 কাটার মতো সিটি, এগুলো হচ্ছে তার চলন অঙ্গ। তাহলে যদি বলে অ্যানলিডার চলন অঙ্গ কি, প্যারাপোডিয়া আর সিটি, পিসি, প্যারাপোডিয়া সিটি, ঠিক আছে। আচ্ছা, এরপরে বলছে ভেরি ইম্পর্টেন্ট একটা বৈশিষ্ট্য বদ্ধ, অর্থাৎ ওদের বদ্ধ রক্ত সংবহন দেখা যায়। কি দেখা যায়? বদ্ধ রক্ত সংবহন দেখা যায়, ঠিক আছে। হ্যাঁ, প্রকোফোর লার্ভা দশা অনেক জায়গাতেই থাকতে পারে, অনেক জায়গাতে থাকতে পারে, এটা নিয়ে কোনো ইয়ের কিছু নাই, বুঝতে পারছো? এটা অনেক জায়গাতেই থাকতে পারে। ওকে, এবারে দেখো তাহলে বদ্ধ রক্ত সংবহন মানে কি? যাদের যাদের ধমনী শিরা এগুলা থাকে, ধমনী প্লাস শিরা এই জিনিসটা থাকে, এদেরকে বলা হয়। তাহলে বদ্ধ রক্ত সংবহন কি? এই যে ধমনী শিরা এগুলা, ধমনী প্লাস শিরা এটা থাকে, এদেরকে বদ্ধ রক্ত সংবহন বলে। ধমনী শিরা থাকে মানে এগুলার মধ্য দিয়ে রক্ত প্রবাহিত হয়, এগুলোর মধ্য দিয়ে রক্তটা প্রবাহিত হয়, এইটা বলছে। আচ্ছা, আর খণ্ডিত তার মানে কি? খণ্ড মানে খণ্ডকায়ন থাকে, মানে সমানভাবে খণ্ডকায়ন, সমখণ্ডকায়ন মানে ওদের দেহটা, গত ক্লাসে পড়াইছিলাম যে সমখণ্ডকায়ন, সমানভাবে খণ্ড খণ্ড করা, প্রত্যেকটা খণ্ড সমান, তার মানে ওদের দেহগুলো কেমন থাকে? একটু খণ্ড খণ্ড থাকে, খণ্ড খণ্ড করা থাকে। তাহলে এই যে সমখণ্ডকায়ন থাকে এগুলা বুঝলাম, তাহলে এর উদাহরণটা কি? এর উদাহরণ কি কি? কমন দুইটা উদাহরণ আমাদের আছে, এক কেঁচো, কেঁচো, ঠিক আছে, যেটা আমরা বলি হচ্ছে মেটাফায়ার পস্থুমা বৈজ্ঞানিক নাম, এগুলোর কমন গুলোর বৈজ্ঞানিক নাম একটু শিখে রাখবা, মেটাফায়ার পস্থুমা। আর দ্বিতীয়ত থাকে হচ্ছে জোক, জোক, ঠিক আছে, হিরোডিনারিয়া ম্যানিলেন্সিস, আর এটার অনেক নাম থাকতে পারে, তবে হিরোডিনারিয়াটা মেইন, হিরোডিনারিয়া ম্যানিলেন্সিস, এই, ঠিক আছে, হিরোডিনারিয়া ম্যানিলেন্সিস এরকম থাকে। তো এগুলো বই হিরোডিনারিয়া মনে রাখলেই হচ্ছে, হিরোডিনারিয়া আছে, ঠিক আছে। তাহলে আমরা মোটামুটি এই জায়গা থেকে আমাদের পড়াটা হয়ে গেল। ঠিক আছে, ওকে। তাহলে আমরা আজকে আমাদের এতটুকু, পর্ব 2 হচ্ছে আমাদের এই অ্যানিলিডা পর্ব পর্যন্ত। তার কালকে ইনশাল্লাহ আমরা বাকি যেগুলো আছে আমাদের 2টা পর্ব, আর আমরা যে এরপরে আমাদের ভার্টিব্রাটার ভিতরে যে ক্লাসিফিকেশন, ওদের যে শ্রেণীগুলো আছে সেগুলো নিয়েও আমরা সুন্দরভাবে শিখে ফেলবো বুঝে বুঝে। ওকে, তাহলে আজকে এতটুকু, সবাই আশা করি বুঝতে পারছো। সুন্দরভাবে তোমাদেরকে প্রত্যেকটা জিনিস ধরে ধরে বলে দিছি, ছন্দগুলা দিয়ে দিছি, এগুলা পড়তে হবে, এগুলা পড়লেই তুমি বুঝে যাবা, সহজে মনে রাখতে হবে। ঠিক আছে, আল্লাহ হাফেজ, টেক কেয়ার।